ট্রেন সফরে আমাদের নানা রকম অভিজ্ঞতা হয়ে থাকে, আমরা সেটা প্রত্যেকেই জানি। বিশেষ করে যারা দূরপাল্লার ট্রেনগুলোতে সফর করি, তাদের সঙ্গে নানা রকম নানা মানুষজনের সাথে পরিচয়ে নানা অভিজ্ঞতা হয়ে থাকে এবং আমরা সেখান থেকে বিভিন্ন কিছু শিখি বা একে অপরের থেকে বিভিন্ন রকমের সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। কিন্তু এই ঘটনাটা দেখুন, এই ঘটনাতে এক ব্যক্তি নাম মোহাম্মদ ইব্রাহিম, তিনি কয়েকজন মহিলাকে দেখে নোংরামি আচরণ করছিলেন বা এক কথায় বলা যেতে পারে অভদ্রতা বা কিছু মিসবিহেভিয়ার করছিলেন, যেটা মহিলারা দেখতে পায় এবং তৎক্ষণাৎ তারা অ্যাকশন নেয় এবং যখন তাকে মারছে এবং হাতে নাতে ধরতে পেরে যখন তাকে মারছে, সে ক্ষমাও চাইছিল, কিন্তু সে ক্ষমা তো ক্ষমার যোগ্য নয়। এ তো কোনো অজ্ঞ বা কোনো জ্ঞানহীন মানুষ তো নয় যে একে ছেড়ে দেওয়া যেতে পারে বা ক্ষমা করে দেওয়া যেতে পারে। এ তো একজন পরিপূর্ণ বয়স্ক অর্থাৎ মাঝবয়সী এক ব্যক্তি, কিন্তু তার এই আচরণে সবাই রেগে যায় ও ট্রেনের আর সমস্ত সহযাত্রীরা ওই মহিলাদের সঙ্গে তাকে পাকড়াও করার চেষ্টা করে এবং জিআরপির হাতে শেষ পর্যন্ত তুলে দেয়। ঘটনাটা ঘটেছে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে, যখন ট্রেনটা খুব দ্রুত গতিতে চলছিল তখন, এবং ঠিক ধর্মনগর স্টেশনের কাছাকাছি আসার মুহূর্তে এই ঘটনাটি ঘটে। পরে এই এই ব্যক্তিকে জিআরপির হাতে তুলে দেওয়া হয় এবং ব্যক্তি সেই জিআরপির হাতে পাকড়াও হয়ে অ্যারেস্ট হয়। তো আমরা যারা এই ধরনের ঘটনা দেখে অবাক হয়ে যাচ্ছি, তাদের শুধু বিবেক দংশনে নয়, মানবিক সচেতনতা, মানবিক বোধ বোধহয় এই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে এবং মানুষ ক্রমশ নির্লজ্জ, বেহায়া এবং অভদ্রতার সীমা লঙ্ঘন করে ফেলছে, তা এই ভিডিও থেকে স্পষ্ট। কি বলবেন আপনারা? দেখুন এই ভিডিওটা থেকে যদি আপনাদের কোনো রকম মন্তব্য থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।